আমার বউ পারে, কে কি ভাবলো কে কি মনে করলে এটা আমার যায়ও না, আমার আসেও না। দেখুন গাইস, আমার বউ কি সুন্দর গাড়ি চালাচ্ছে ডে 3 তে। ও বাবা, তুমি এবার বামে যাও শিখে গেছো? ওয়াও আমার বউ শিখে ফেলছে রে। আশা করি গত 2 দিনের থেকে আজকে তুমি বেটার ড্রাইভ করবা। আর যদি উল্টা পাল্টা করছো আজকে ঝাড়ি আজকেও খাবা, এটা তুমি কনফার্ম থাকো। আর উস্তাদের ঝাড়ি না খেলে সুন্দর ভালো ড্রাইভ করা শেখা যায় না। ওকে, কিন্তু বেশি ঝাড়ি দিবা না। তাহলে কতটুকু ঝাড়ি দিবে? অল্প। উস্তাদ কতটুকু ঝাড়ি দিবে, অল্প না বেশি, এটা উস্তাদই ভালো। আজকে হচ্ছে সাথীর ক্লাস 3। আজকে খেলা হবে। আজকে তো মনে হচ্ছে পুরাটাই শিখে ফেলছে। আজকে দেখো আজকে ও যেভাবে চালাচ্ছে, ঠিক আছে, মানে আমি নিজেই অবাক। হাই আল্লাহ, তুমি তো পুরাই 100 প্রো ম্যাক্স। এখন ঘুরাই ফেললো তো গাড়িটা, দেখি। কি বলো? হ্যাঁ, তুমি তোমার মতো করে ঘুরাও তো। আচ্ছা ঠিক আছে। গরু অনেক সামনে। থাক গরু থাক, তুমি যাও। ও ভালো লাগতেছে। তুমি কি জানো যে তুমি আজকে যে বেস্ট ড্রাইভ করতেছো এবং কনফিডেন্ট উইথ? ইয়েস, আমি জানি। আসলে আমি একটু বেশি মানুষজন দেখলে নার্ভাস হয়ে যাই। হ্যাঁ, আজকে আমার বউ গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। আমি আসলে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে লং ট্যুরে যাওয়ার সময় আমার একার উপরে অনেক প্রেশার, অনেক চাপ হয়ে যায়। তো এখন এই জন্যই ওকে ড্রাইভটা সুন্দর করে শিখিয়ে দেওয়া। জানি ও চালাবে, আমি জানি একটু ঘুমাইতে পারি, রেস্ট নিতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি ভাগাভাগি করে চালিয়ে যেতে পারি যে কোনো জায়গায়, রাইট? ইয়েস, এখন থেকে আমি তোমাকে নিয়ে যাব। শিওর পারবা তো? হ্যাঁ পারবো। কনফিডেন্ট আছো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ পারবো। শিওর? শিওর। এখন গাইজদের হেসে খুশে কিছু কথা বলে দাও। কেন কান্না করছো তুমি? আরে ও আমাকে ঝাড়ি দিছে। এই যে আবার কান্না করতেছো কেন? সুন্দর করে বলো। এখন কোনো ভয় নাই, এখন আমি সুন্দর চালাই। এরকম মেন রোডে চালাইতে পারবা তো? পারবো। তুমি কিন্তু আজকে অনেক জোরে চালাচ্ছো। এখন কি মেন রোডে না? হ্যাঁ, এটাও একটা মেন রোড। হ্যাঁ, এটাও একটা মেন রোড। দেখুন গাইস, কোনো গাড়ি নাই, এটাই মেন রোড। এই শোনো, এটা মেন রোডই। হ্যাঁ, এটা মেন রোড। কিন্তু ও পার্ট 3 তে আসলে অনেক ভালো ড্রাইভ করতেছে। তারপরেও ঝাড়িটা বেশি দিছো। আচ্ছা, সেজন্য সরি। হ্যাঁ ঠিক না, আছে, আবার বলো। আচ্ছা সরি। আবার বলো। সরি, বলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা, আমাকে সরি, আমাকে ক্ষমা করে দিন। না, তুমি ফান করে বলছো। আচ্ছা সরি, আমাকে ক্ষমা করে দিন। মন থেকে সরি কেউ বলে না। হ্যাঁ, মন থেকে বললাম সরি, আমাকে ক্ষমা করে দিন। আর জীবনে করবা? না, আর জীবনে করব না। এই রাস্তাটা খুব একটা ভালো না। হ্যাঁ, আসলে এই রাস্তাটা খুব একটা ভালো না। দেখুন, মানে খারাপ। কিন্তু ও যে এত সুন্দরভাবে ড্রাইভ করে যাবে বা গাড়িটা ঘোরাইতে পারবে, তাহলে সারপ্রাইজড হয়ে গেলাম যে এত সুন্দর করে গাড়িটা কিভাবে নিজের কন্ট্রোলে রেখে চালিয়ে যাচ্ছে। শোনো, আজকে আমার মাত্র ক্লাস 3, ঠিক না? হ্যাঁ, তো পুরাটাই এই স্টার্টিং এর সামনের দিকে। তুমি যখন আমার পাশ থেকে কথা বলো তখন আমার একটু মনে করো মানে তুমি হতভম্ব হয়ে যাও, আমি একটু নার্ভাস হয়ে যাও। কিন্তু তুমি যদি চুপ থাকো আর যদি আমাকে একটু দেখার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা আমি কত সুন্দর গাড়ি চালাই। কিন্তু এখন তো আবার ওদের পানির লাইনটা বন্ধ হয়ে যাবে। অলরেডি মানে দিছো একবার বন্ধ করে, পানি যাচ্ছে না। যাই, যাও। এখন ওদের পানির লাইনের জন্য কি দাঁড়াই থাকবো নাকি? এখন আমি তোমায় ঘোরাবো, তুমি কোনো কথা বলবা না, ঠিক আছে? ওকে, তাহলে যাও। গেট। আল্লাহ, তুমি এত সুন্দর করে কিভাবে ঘুরাইলা সাথী? হ্যাঁ, তুমি তো পারফেক্ট ড্রাইভারের মতো ঘুরে ফেললা। এই তো আমি বলছি না তুমি শুধু চুপ থাকবা। আমি কথা বলে তুমি ভয় পাও? তুমি কথা বললে আমি দুই দিকে না নিতে পারি না। ভয় পাও? ভয় পাই না, নার্ভাস ভয় তো পাই। ভয় পাও? আচ্ছা ঠিক আছে, থাক, আর কিছু বলবো না। আমি ছোট মানুষ, আমার সাথে এরকম করে। আচ্ছা ঠিক আছে, এরকম করবো না। এই তো রে, কারে কি শিখেছি, সে শিখেই জন্ম নেছে। সে দেশে আসার আগেই শিখছে, সে পৃথিবীতে আসার আগেই শিখছে। তার দেখে মনেই হচ্ছে না সে আজকে নতুন চালাচ্ছে। সাথী, তুমি কি শিখেই আসছো দুনিয়াতে? গাড়ি চালানোটা নিজেই শিখে আসছো? হ্যাঁ, তোমাকে তো আমার শেখানোই লাগতেছে না। এখন একটু তো বলবাই, থাক, এতক্ষণ কাঁদাইছো। থাক, আর কাঁদাবো না।
তুমি যে বাচ্চা নুনটু ময়না, ইয়া আল্লাহ ময়লা ওয়াও তোমার কি হেগে দিছে হলুদ গুড়টা। ওয়াও ওয়াও ও মাই ডিয়ার সুইট বউ, তুমি এত সুন্দর করে ঘোরাইতে পারবা আমি বুঝতেই পারে নাই। আমি আজকে খুব ভালোই চালালাম, ঝাড়ি টাড়ি খাওয়া থেকে শুরু করে আজকে কান্নাকাটি শুরু করে সবকিছুই হয়ে গেছে। তুমি তো অনেক ভালো চালাচ্ছ আজকে, আর তোমার প্রতি আমার আজকে কনফিডেন্টের লেভেলটাও বেশি। মনে হচ্ছে একজন অরিজিনাল ড্রাইভার আমার সাথে আছে, সো আমি রিল্যাক্সে বসে আছি। গাইস দেখুন আমি কি সুন্দর রেস্ট নিচ্ছি, আর আমার বউ হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে। খেয়াল করেছেন ও কতটা এনজয় করছে গাড়ি চালানোটা। গাইস আমার দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। ও যে একটু আগে কান্না করলো, ওকে ঝাড়ি দিছি, কত অভিযোগ আমার প্রতি। আসলে কি হয়েছে জানেন, যখনই রাস্তাঘাটে একটা স্মার্ট ছেলে দেখে তখন বলে আরিফ স্টার্টিংয়ে হাত দিও না, কিছু বলো না আমাকে। মানে ও ওদেরকে বোঝাতে চায় প্রফেশনাল ড্রাইভার, অ্যাকচুয়ালি কিন্তু শুদ্ধ ফুটা ফুলের মতো মাত্র চালানো শিখতেছে। কিন্তু লোকজন দেখলেই কেন জানি ওর পাট শার্ট বেড়ে যায়, ওর ভাবসাব বেড়ে যায়। আরে বাবা রে বাবা, আমার বউ পারে, আই বিলিভ ইউ ক্যান। আমার বউ পারে, কে কি ভাবলো কে কি মনে করলো এতে আমার যায়ও না, আমার আসেও না। বুঝতে পেরেছ? তুমি যে আজকে কত ভালো চালালো দেখছো, মেন রোড, শাখা রোড, বাই রোড সব চালাইলাম, খেয়াল করছো তুমি? শেষমেশ একটা কথাই বলতে চাই, ঝাড়ি ঝুড়ি যাই খাই, ওস্তাদ যতই খারাপ হোক না কেন হাল ছাড়া যাবে না, আশা ছাড়া যাবে না।